আমাদের রাজবাড়ী অঞ্চলের সবথেকে জনপ্রিয় এবং সহজ পদ্ধতির রান্না করার একটা সিস্টেম হচ্ছে ইলিশ মাছ জ্বালানো। তা আমাদের রাজবাড়ী অঞ্চলে কারা কারা এরকম পদ্ধতিতে ইলিশ মাছ জাল দিয়ে থাকেন, যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমরা ছোটোবেলা থেকে কিন্তু ঠিক এই স্টাইল ইলিশ মাছটা জাল করি, এবং এটা মানে ঝোল, শুধু ইলিশ মাছের একটা ঝোল, যেটা আমরা বলি জ্বালানো। তো এখানে জিরা বাটা, কাঁচামরিচ বাটা, একটু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটা পেঁয়াজ বেটে দিয়ে দিছি। তো মাছটা অল্প কিছুক্ষণ কিন্তু জাল করার পরেই যেইভাবে একেবারে মিহি একটা ঝোল হবে। এটা ব্লেন্ডারে পেস্ট করলে কিন্তু মরিচের দানাগুলো থেকে দেয়, এই জন্য আমি আজকে পাটায় বেটে নিয়েছি। এখন অনেকেই বলতে পারেন জিরা বাটা দিলে ইলিশ মাছের ফ্লেভার থাকে না। ভাই, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। আমরা ছোটোবেলা থেকে জিরা বাটা দিয়ে আসছি, কখনোই ইলিশ মাছ জিরা বাটা দেওয়ার জন্য আমার মনে হয় না এই যে টেস্টটা নষ্ট হয়েছে। তো যাই হোক, দুপুরবেলা এটা ওরা খাইছে, আর 2 পিস মাছ ছিল, সেটা দিয়ে আজকে সকাল সকাল আমি কিন্তু নাস্তা করবো। তো ওরা যেহেতু চলে যাবে সকাল সকালে, তো দুপুরের মধ্যে আর কি রওনা করবে, তো ভাবলাম সকালে উঠে একটু নাস্তা টাস্তা বানাইতে। দেখলাম যে নাস্তা বানাইতে দেরি হয়ে যাচ্ছে, আর সেগুলো একটাও ঘুম থেকে ওঠে নাই। আর সকাল সারা রাত ভরে প্রচণ্ড বৃষ্টি। তো আমি রাত্রেবেলায় মুরগি টুরগি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে রাখছি, রোস্ট করে মুরগিটাও রেডি করে রাখছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাটা ঘষাগুলো রেডি করে দিয়ে 2 চুলা, 1 চুলায় মাংস, 1 চুলায় রোস্ট বসিয়ে দিছি। তো রোস্টও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, তারপরে অন্য আবার একটা নামাই দিয়ে এই যে তেহারি বসাই দিলাম। তো তেহারিটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, এখন আমি বাটিতে বেড়ে নিব। তো সকালের খাবার বলবো না দুপুরের খাবার বলবো সেটাই বুঝতেছি না, কারণ বেলা বেজে গেছে 12টা খেতে খেতে। তখন ওদেরকে আমি এই যে তেহারি আর রোস্ট খেতে দিব। তো এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস দিয়ে করা। তো আমার বোন আর ভাইটাইরা ওরা সবাই নাকি তেহারি পছন্দ করে ব্রয়লার মুরগির মাংস দিয়ে, এই জন্য করছে। গরুর মাংস তো আগে রান্না করছে, ওটা ভাত টাত দিয়ে খাইছে, ওই জন্য ভাবলাম যে মুরগি দিয়েই করি। তো ব্রয়লার মুরগি দিয়ে তেহারি করছি, আর হচ্ছে মুরগির রোস্ট, ওটা দিয়ে ওরা খাবে। আর আমার খাবারটা দেখেন, এই যে কালকে যে ভাতটা ছিল ওটা পান্তা করে রাখছিলাম, আর ইলিশ মাছ জাল করলে আমার পান্তা ভাত তো খাইতেই হবে। আর আমি ইলিশ মাছ জাল করি ম্যাক্সিমাম পান্তা ভাত খাওয়ার জন্য। আর নর্মালি কিন্তু ইলিশ মাছের দো পেঁয়াজা, ইলিশ মাছের সরিষা, ইলিশ চচ্চড়ি, এগুলো কিন্তু করাই হয়। কিন্তু আমি একদিন এই ছোটো ছোটো ইলিশগুলো কিনে রাখি, এগুলা দিয়ে যে জাল করলে আমার শুধু একটু ঝোল হইলেই হয়ে যায়। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভাতটা চটকায় মাখায় নিলাম, যেহেতু রাতে বৃষ্টি নামছে ওই জন্য ভাতটা ভালো মতো কিন্তু মজে নাই, এর জন্য একটু লেবু দিয়ে দিছি এর মধ্যে। আর একটু টক দই দিতে চাইছিলাম, কিন্তু এদিকে তেহারিটা রান্না করে টক দইটা ফ্রিজে তুলে রাখছি। একটু টক দই মিশিয়ে নিলেও কিন্তু পান্তা ভাতটা খাইতে সেই লাগে। তো ওরা খাবে হচ্ছে তেহারি, আর আমি খাবো হচ্ছে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ। তা আমার কাছে মনে হয় তেহারি রোস্টের থেকে আমার এই পান্তা ভাত আর ইলিশ মাছ একসাথে 100। আমাকে যদি কেউ বাসায় দাওয়াত করেন তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। এই যে মিনি সাইজের এরকম ইলিশ হলে হবে, বড় সাইজের ইলিশের দরকার নেই। আর এই সাইজের ইলিশ 800 থেকে 1000 টাকা কেজি পাওয়া যায়, 1 কেজিতে 4 থেকে 5টা হয়। তো যাই হোক, এই সাইজের ইলিশ হইলেই আমার হবে। শুধু ইলিশ মাছ জাল দিয়ে আর পান্তা ভাত দিয়ে আমাকে আপ্যায়ন করে দেবেন, আমি বেজায় খুশি হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।